আজকে ভিডিওটা শুরু করলাম সবজির বাগান থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ফুফাতো বোনের বাসায় গিয়েছিলাম অনেক দিন আগে, সেই ভিডিওই ছিল এটা, তো আপলোড করার সময় পাইনি। তো এটা হচ্ছে শীতের শেষের দিকের ভিডিও ছিল আমার। তো দেখতেই পাচ্ছেন নিজ হাতে আমি টমেটোগুলো নিচ্ছিলাম। তো আসলে এরকম গাছ থেকে টাটকা সবজি নেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো গিয়েছিলাম আমার ফুপুকে দেখার জন্য। তো আমার ফুফাতো বোনের বাসায় ছিল আমার ফুপু। তো আমরাও গিয়েছিলাম দেখার জন্য, কারণ ফুপু হচ্ছে বগুড়া চলে যাবে। তো এর জন্য ফুপুর সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পর হচ্ছে টাটকা টাটকা সবজি নিয়ে আসলাম বাগান থেকে। তো এটা হচ্ছে আমার বড় ফুফাতো বোনের বাসা। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা কি এরকম সবজি তুলেছেন অবশ্যই জানাবেন। এখানে আপনাদের ভাই আমার বোনের হাজবেন্ড মানে দুলাভ ভাই ছিল, আমার বোন ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর এখানে বাঁধাকপি আছে, আর পাশে হচ্ছে ভুট্টা লাগিয়েছে। তো নিজেদের আসলে এরকম বাড়ির পাশে বাগান থাকলে সবজি চাষ করে খাওয়া যায়। আসলে গ্রামে এসব সম্ভব, তো আমরা চাইলে টাউনে এগুলো করতে পারি না। তো আপনাদের ভাইয়াও এখানে ছিল। গাছ থেকে তুলে সবজি খাওয়ার মজাটাই অন্যরকম আসলে। তো আমার বগুড়া চলে গেছে, এখন নেই। তো এটা ছিল আমার আগের ভিডিও, আপনাদের বললাম। আসলে সময় ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করা হয়নি। অনেক ভিডিও হচ্ছে জমে রয়েছে, আসলে আমি এডিট করার সময় পাচ্ছি না। তো বাসায় চলে আসার পর হচ্ছে সব সবজিগুলো হচ্ছে গুছিয়ে রাখছিলাম। তো চলে আসছি বাসায়। বাসায় আসার পর হচ্ছে ভর্তা করব। এটা হচ্ছে মশলা পাতা, মশলা পাতার ভর্তাটা করব। তো আপনাদের বলতে ভুলে গেছি। যাই হোক, আপনাদের ভাইয়া আর আমি মোটরসাইকেলে গিয়েছিলাম, বাচ্চাদের রেখে গিয়েছিলাম। যেহেতু গিয়ে চলে আসবো, থাকবো না, দেখা করার উদ্দেশ্যে। তারপরে হচ্ছে বোনের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এসেছি। দুপুরের খাবার খেয়ে তারপর এসেছি, না খেয়ে আসতে দেয়নি। তো এখানে আমার ছোট ছেলে বলছিলাম এগুলো কি হাতে দেখছিল। আর আসার সময় হচ্ছে স্যুপ ফল টল এগুলো নিয়ে এসেছি আমরাই বাসার জন্য। বাচ্চাদের লুডুস নেই, আর হচ্ছে আব্বা স্যুপগুলো খায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।